প্রচণ্ড এই গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতোই একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি সাবুদানা এবং ঘরে থাকা বেশ কিছু ফল দিয়ে অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর একটি ডেজার্ট রেসিপি। বিশ্বাস করেন, এই ডেজার্টটি তৈরি করতে তেমন কোনো ঝামেলাই নেই, আর এটি খেতে ভীষণ সুস্বাদু। সেই সাথে এর পুষ্টিমানের কথা তো বলে শেষ করা যাবে না। তো চলুন বন্ধুরা, এই মজার ডেজার্ট রেসিপিটি শুরু করে দেই। তার আগে বলছি, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবুদানার এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 1.25 কাপ সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর পরিষ্কার পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে এই সাবুদানাটা একটা সাইডে রেখে দেব। এবার চুলোয় একটি হাঁড়িতে 4 কাপ পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এতে ভিজিয়ে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। গরম পানিতে সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। সাবুদানা সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যেন পানির পরিমাণটা বেশি থাকে, এতে সাবুদানাটা ঝরঝরে থাকবে, আঠালো হবে না। সাবুদানাটা 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এর মাঝে এখনও সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু তারপরও এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম অল্প অল্প সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আর একটি স্ট্রেনারে এই সাবুদানাটা পানি ঝারিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 3 রকমের ফল কিউব করে নিয়েছি। আমি নিয়েছি সবুজ আঙুর, পাকা কলা আর পাকা পেঁপে। আপনি চাইলে এখানে আম দিতে পারেন। পাকা আম দিলে এই ডেজার্টটা খেতে বেশ মজা লাগে। এখানে অন্য যে কোনো ফলও দিতে পারবেন, আপেল অথবা আনার। তবে চেষ্টা করবেন কলা, আম, পেঁপে এই ধরনের ফল দিতে, এতে করে ডেজার্টটা বেশ মজার হয়। এবার একটি হাঁড়িতে আমি 1.25 লিটার দুধ দিয়েছি, মানে হাফ লিটারের চেয়ে বেশি দুধ দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এবার নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার যে কোনো সুপার স্টল বা মুদি শপেও পেয়ে যাবেন। আমি এখানে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে জমতে সাহায্য করে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আন্দাজ মতো সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা ভালো আসলে খেতেও বেশ ভালো লাগবে। আমি কিন্তু হাঁড়িটা এখনও চুলায় বসিয়ে দেইনি। দুধ, চিনি, আগার আগার পাউডার আর ভ্যানিলা এসেন্সটা চামিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে মিশে গেলে এরপর আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন দুধে বলক চলে আসবে এবং দুধটা একটু টেনে ঘন হয়ে যাবে, তখন এতে সেই সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। সাবুদানাটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যেন জায়গায় জায়গায় দলা পেকে না থাকে। সাবুদানাটা দেওয়ার পর 2-3টা বলক আসলেই এবং এই দুধের মিশ্রণটা যখন একটু ঘন হয়ে যাবে, তখনই আপনি এটিকে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। আমার এই সাবুদানার ডেজার্টটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। খেয়াল করবেন বন্ধুরা, গরম সাবুদানার মিশ্রণে কিন্তু কখনই ফলগুলো দিতে যাবেন না, তাহলে ফলগুলো সেদ্ধ হয়ে যাবে। এজন্য কিছুক্ষণ নেড়েচেড়ে সাবুদানার মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় এই ফলগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। তবে বেশি ঠান্ডা করবেন না, কারণ যেহেতু এটা আগার আগার আছে, ঠান্ডা হয়ে গেলে আগার আগারটা এই মিশ্রণটাকে জমাট বাঁধিয়ে দেবে। যখনই হালকা ঠান্ডা থাকবে তখন এই মিশ্রণে ফলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার যেই পাত্রে আপনি এই ডেজার্টটা সেট করতে চান, সেই পাত্রে এই মিশ্রণটা ঢেলে দিলেই হবে। আপনি যে কোনো কেকের মোল্ড, বাটি, সসপ্যান যে কোনো ধরনের পাত্রেই এই ডেজার্টটা জমাতে পারেন।
আমি একটি সসপ্যানের হাঁড়িতে এই ডেজার্টটা ঢেলে দিয়েছি। এবার এটা নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর কমপক্ষে 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এই ডেজার্টটা ঠান্ডা খেতে বেশ মজার। ফিরে এলাম বন্ধুরা, তবে আমি 2 ঘন্টা করিনি, আমি এই ডেজার্টটা রাতে তৈরি করেছিলাম এবং তারপর দিন এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ডেজার্টটা জমাট বেঁধে গিয়েছে। ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে এবার একটি সার্ভিং প্লেটে ঢেলে নিয়েই ব্যাস তৈরি হয়ে গেল ফল এবং সাবুদানা দিয়ে মজার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট রেসিপি। এবার পরিবার শুদ্ধ লোক কেটেকুটো এটাকে খেয়ে নিলেই কিন্তু তৃপ্তি এবং প্রশান্তি পাবেন এই গরমে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।